মোচার চপ দেখাবো। মোচার চপ করার জন্য সেদ্ধ আলু নিয়েছি, তার সাথে একটু ময়দা নিলাম, ভাজা মশলা নিলাম। ভাজা মশলাটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। নুন দিলাম, হালকা একটু অল্প চিনি দেবো, কারণ মোচার ভিতরে পুরটায় চিনি চিনি থাকবে, সেই জন্যে বেশি দিলাম না, অল্প দিলাম। আর এই অবস্থাতে আর নুন তো দিলাম কিনা। এবার এই অবস্থাতে এটাকে মেখে রাখবো। এটা মোছার বাইরে। এবার পুরটা করব, ভেতরে পুরটা অনেকে অনেক রকম করে, আমি একটু আলাদা দেখাচ্ছি। এটা মোচার চাপ, এটা বাইন্ডিং করতে হবে। দেখে নিই নুনটা দিয়েছি কিনা। নুনও দিয়েছি, সব দিয়েছি। এবার এটা আমি আলাদাভাবে রেখে দিলাম। এবার আসছি মোচাটাকে রেডি করার জন্য, পুরটাকে, ভেতরে পুরটা। এইভাবে একবার খেয়ে দেখবেন। মোচা অনেকভাবে অনেকে করে, তো আমি এইভাবে করছি, খেয়ে দেখবেন। আশা করব আপনাদের ভালো লাগবে। ব্যাস, মাখা হয়ে গেছে। এবার কড়া বসাবো। এবার চলুন পুরোপুরিটা শিখি। গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার এটা এর মধ্যে একটু সাদা তেল আর ঘি দেবো। শুধু ঘিয়ে করলে এটা, রাজবাড়ি ওরা শুধু ঘিয়ে করে, আমি আর শুধু ঘিয়ে করলাম না, পুরটা করছি। এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে পরে এর মধ্যে হিং দিয়ে দেব। হিংটা হলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। পুড়ে যাতে না যায়, তার মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার মোচাটা অলরেডি আমি সেদ্ধ করে চটকে রেখেছিলাম। দেখুন, মোচা সেদ্ধ করে জল দিয়ে চটকে রেখে, এই মোচা সেদ্ধ করে তারপর চটকে রেখেছি। এটা পুরের জন্য লাগাবো। এটা দিয়ে দিলাম।
এর মধ্যে নুন আর একটু মিষ্টি দেবো। নুন দিয়ে মনে রাখবেন এর আগে নুন দেওয়া হয়েছে, তবে অল্পই দেব, খুব অল্প। আর মোচা এটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় মোচার চপ। তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। নদিয়ার বাড়িতে এইভাবে খায়। আমি এটা বিপ্রদাস মুখোপাধ্যায়ের বইয়ের থেকে এই ধরনের মোচার চপটা পেয়েছি। আমার যখন যেটা ভালো লাগে, মানে যেটা একটু সবার থেকে আলাদা হয়, আমি সেটাকে করার চেষ্টা করি। জানি না কতটা ভালো হবে, কি হবে না হবে, সবটাই আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা তো করতে দোষ নেই আমাদের, তাই চেষ্টা করি। এবার এটাকে অত্যধিক সুন্দর গন্ধ একটা বেরিয়ে গেছে। একদম ড্রাই হয়ে যাবে। কড়া থেকে উঠে আসবে। এবার এর মধ্যে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ধনে দিয়ে, সেই মশলার গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম। এইভাবে একবার মোচার চপ করে দেখবেন। আমি খেয়ে তারপরে একবার নিজে করি, খাই, আর তারপরে আপনাদের দর্শকদের দেখাবার জন্য আমি আবার করি। এবার আমি এর মধ্যে অল্প গরম মশলা দিয়ে দেবো। আর এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেবো যাতে বাইন্ডিংটা ভালো হয়। ব্যাস, সেটা হয়ে গেছে, একদম মন্ড তৈরি হয়ে গেছে। এটা নদিয়ার রাজবাড়ির স্পেশাল খাবার, আদার চাটনি দিয়ে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। তারপরে পরবর্তী পর্যায়ে আরেকটা পর্যায়ে বাকি আছে, সেই পর্যায়ে এগিয়ে যাচ্ছি, দেখাচ্ছি পরের পর্যায়ে। এবার মোচার চপটা তৈরি করে নেব।
দেখুন, এটা আমি 3টে করব। আপনারা সাইজের মতন করবেন। আমি এটা একটা করে একটা বাটির মতন করে নিলাম। একটা বাটির মতো করে নিয়ে এই মোচার পুরটা দিলাম, দিয়ে এটাকে আস্তে আস্তে করে চেপে দিলাম। দেখুন, এবার এটাকে আপনি গোল পাকান, লম্বা পাকান, এটা তো আপনার ব্যাপার। আপনি গোল পাকাতে পারেন, লম্বাও করে নিতে পারেন। আমি এরকম সাইজের গোল গোল করে নিলাম। হয়ে গেল। অস্বাভাবিক সুস্বাদু হয়। একবার করে খেয়ে দেখবেন এইভাবে, আশা করব ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো। আমি গোল গোল করে নিলাম। এটা লম্বাও করতে পারেন, আপনাদের সাইজ মতন আপনারা করতে পারেন। দেখুন, আমি এটা করে নিই। এইবার এটাকে কোনো জায়গায় ফাটা ফুটাগুলোকে একটু ঠিকঠাক করে দেবেন, নাহলে দেখবেন এটা। এবার দেখুন, এই যে 3টে, এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার এই যে এখানে আমি ময়দাগুলো জল নিয়েছি, এবার একটা করে এই ময়দাগুলো জলে চুবাবো, আর আমি সঙ্গে সঙ্গে এইটায় চুবিয়ে দেবো, বিস্কুটে গুঁড়োয় চুবিয়ে দেবো। আরেকবার কোটেন করে নিই, ডবল কোটেন করে নিলাম। এটাকে আপনি একটুখানি ফ্রিজে রেখে এটাকে একটুখানি সেট করে নিতে পারেন। হলো, দেখুন পরেরটা। নেক্সট দ্বিতীয়বার। এই যে আমার বিস্কুটের গুঁড়ো আরও আছে, কম পড়ে গেছে বিস্কুটের গুঁড়ো, আমি ঢেলে দিলাম।
এবার তৃতীয়টা বিস্কুট এগুলো আর ঢেলে দিলাম। তৃতীয়টা একবার ভিজিয়ে নিলাম। এইভাবে একবার করে দেখুন, পরবর্তীতে এইভাবেই করবেন। যদিও বলবেন এটা তো একটু হাঙ্গামা দিদি, এটা হ্যাঁ একটু হাঙ্গামা, কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এটা। এটাকে একদম চেপে 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 সব দিক থেকে বসিয়ে দিই। ব্যাস, মোচার চপ রেডি। এবার ভাজার পালা। সেট হতে একটু সময়। দেখুন দেখুন বেশ সেট হয়ে গেছে। এটা তো সেট হয়েই গেছে, সেট হয়ে গেছে। সেট হতে একটু সময় লাগে। দেখুন কত সুন্দর লাগছে। এই একটা খেলে আর খেতে হবে না কিছু, সত্যি কথাই। এটা আমার বেঁচে গেল। ঠিক আছে, এবার চলুন ভাজি। দেখুন কড়া বসিয়ে দিলাম মোচার চপ ভাজার জন্য। এবার তেল দিয়ে দেবো। যখনই চপ ভাজবেন, আমার কাছে বেশি সময় নেই, তখনই একটু সেটিংয়ের টাইম নেই, তাহলে দেখবেন ওর ভিতরে যে সেটটা। এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হওয়া পর্যন্ত। তেল গরম হয়ে গেছে, এবার একটা করে দেখেছেন কি নাইস হয়েছে। লাল করে ভেজে তুলি। এটা রাজবাড়ি
নদিয়ার রাজবাড়ি ঠিক এই স্টাইলে করে, ওরা আদার চাটনি দিয়ে খায়। দেখুন কি সুন্দর লাগছে। খুব ধীরে সুস্থে ভাজবেন, কড়া করে ভাজবেন। দেখুন কিরম হয়েছে, আওয়াজটা পাচ্ছেন? এত সুন্দর লাগছে। এইটাকে একটু আমি নিজেও ভাবিনি এতটা সুন্দর হবে। আরো ছোট করতে পারেন, আমি বড় বড় করেছি, তিনটেই করেছি বড় বড় করেছি। দেখুন কি নাইস হয়েছে। এটাও হয়ে গেছে। তবে এই থার্ড নাম্বারটা এটার একটু সাইডে একটু করে সাইডটা। এবার এটা আদার চাটনির সাথে পরিবেশন করুন, বা আপনি এমনি খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আদার চাটনির রেসিপি আমি দিয়ে দেব। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। টাটা, কেমন লাগলো জানাবেন। আর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।